আজকের ট্রাভেল ব্লগ এক নতুন ডেস্টিনেশন সোনাগাঁও বাংলো প্রজেক্ট। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, একটু অন্যরকম ভিডিও। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, এটি জোকার কাছে সোনারগাঁও বাংলো প্রজেক্টে আমি গিয়েছিলাম কাকাবাবুর বাড়িতে, এবং সেখানকারই আমি কিছু দৃশ্য মনোরম আমি তুলে ধরছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধুরা। দেখতে থাকো। চলে এলাম তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আমি সুবীর চট্টোপাধ্যায় তোমাদের সামনে এসছি। আমি সোনারগাঁওতে, জোকার কাছে সোনারগাঁও প্রজেক্টে, যেখানে আমার কাকা বাংলো আছে। বেড়াতে এলাম ঘুরতে ঘুরতে, তোমাদের একটু দেখাচ্ছি ঘুরিয়ে। আশা করি ভালো লাগবে তোমাদের। সোনারগাঁও প্রজেক্টে এসেছি, দেখাচ্ছি। বেশ ভালো লাগবে, ভিডিওটা সম্পূর্ণ হবে অন্যরকম। দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। সোনারগাঁও প্রজেক্টে দুরকম বাংলো আছে এখানে, একটা ছোট আর একটা বড়। এই ছোট আর বড় দুটো আলাদা ধরনের ডিজাইনে। ওই 1.5 কাঠার মধ্যে ছোটগুলো বাংলো, আর বড়গুলো 2.5 কাঠার থেকে শুরু, 2.5 থেকে ওপরে আরও সেই বাংলোগুলো, সারি সারি বাংলো প্রজেক্টের মধ্যেই আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখো তোমরা, দেখতে থাকো। নানান ধরনের ডিজাইনের, সুন্দর কারুকার্যে, প্রকৃতির এক সৌন্দর্য, অপরূপ সুন্দর একটা দৃশ্যে দুদিকে ভরে উঠেছে এই বাংলো বাড়িগুলো। শান্তির বাসা, তার মনোরম শোভা, কোন নিস্তব্ধ ভোরবেলা পরিবেশ, সেখানে যখন পাইচারি করছি, অর্থাৎ ভ্রমণে সকালবেলা উঠে হঠাৎ করে চলে এলাম। কিছুটা আমি কাকার হাঁটছি, সেই হাঁটা অবস্থায় আমি তুলেছি বাংলোর ভেতরে একটু সময়, মানে প্রজেক্টের ভেতরে যে বাংলোগুলো, তার কিছু মনোরম দৃশ্য। এক আলাদা অনুভূতি, এক আলাদা অন্যরকম, সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, একদম পরিষ্কার, যেখানে দূষণের কোনো বিন্দুমাত্র ফোঁটা নেই। বেশ ভালো লাগবে সকালবেলা মেঘমুক্ত আকাশে আমি এগিয়ে চলেছি পুরো প্রজেক্টের ভেতরে। নানান বাংলোর সামনে দিয়ে, নানান ধরনের বাংলো আমি চলেছি। ফুলে ফলে পরিপূর্ণ সব বাংলো, আলাদা আলাদাভাবে সব পরিচর্যা করেছে সবাই, আর তারই সামনে দিয়ে আমি এগিয়ে চলেছি। সত্যি কথা বলতে গিয়ে শহরের যে কোলাহল, যানজট থেকে অনেকটা মুক্ত এক মনোরম পরিবেশে একটু ঘুরতে, নানান সুবিধাযুক্ত এই বাংলো পরিদর্শনে আমার খুব ভালো লাগলো। বেশ সুন্দর সুন্দর, এত সুন্দর জায়গাটা যা ভোলার নয়। আমি সকালবেলা উঠে তা অনুভব করতে পারলাম, শান্তি পরিবেষ্টিত। এবার তোমাদের কাকার ওই বাংলোরতে নিয়ে যাচ্ছি। সেখানে বিভিন্ন চাষ করেছেন কাকা, ফুল এবং নানান ফলের। দেখো বাঁধাকপি, সারি সারি বাঁধাকপি হয়েছে, তা অনেক তোলা হয়ে গেছে, কিছু বাঁধাকপি এখনও আছে, তা আমি দেখছি। তার সঙ্গে সঙ্গে মালি যিনি দেখাশোনা করেন, সেই মালিকে ডাকলেন। মালি নিজ হাতে কিছু বাঁধাকপি তুলে দিন। দেখুন, বাঁধাকপির সঙ্গে টমেটোমের গাছও আছে, অনেক ছোটো ছোটো টমেটোমও আছে। আমি এগুলো তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে।
দেখো বাঁধাকপি তোলা হচ্ছে, বাঁধাকপি তোলা হচ্ছে। আমি একটা তুলবো, কাটবো। কাটবো বলতে থাকো না, কত কি হবে আমাদের দুটো দিনে খালি হয়ে যাবে। এইটা মনে হচ্ছে এইটা সব ওইটা, হ্যাঁ ওইটাই সব। বাঁধাকপি কাটার পর মালি সেগুলো পরিষ্কার করে পাতাগুলো একটু দেখে শুনে কেটে পরিষ্কার করে হাতে তুলে দিলেন। আমরা গাড়িতে থাকি তখন ভেতরে নিয়ে গেলাম, ঘরে বাড়ির ভেতরে নিয়ে গেলাম, সেগুলো তুলে দেখাচ্ছি মালিক কীভাবে পরিষ্কার করে দিচ্ছে, ফ্রেশ করে দিচ্ছি। খুব ভালো লাগলো, বেশ নারকোল মানে সেই নারকলি ফুলের মতো সুন্দর বাঁধাকপি, কি সুন্দর বাঁধাকপিগুলো, বেশ টাটকা টাটকা বাঁধাকপি। আমরা সেই দিনকে অর্থাৎ সেইগুলো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি হয়েছিল, সঙ্গে খাসির মাংস এবং মাছের ঝাল, আরও নানান কিছু পদ ছিল, বেশ ভালো লেগেছে দিনটা। এই দেখুন এখানে টমেটো গাছও আছে, সেগুলো দেখাবার চেষ্টা করে। ফুল তো আছেই, এই ফুলের গাছ নিয়ে পরে আসছি, টমেটো গাছ দেখাবার জন্য দেখাচ্ছি। ফুলের গাছ তো আছেই, এই যে টমেটো গাছ, এখানে বড় বড় একটু টমেটোগুলো হয়েছে, কিন্তু বেশ ভালো ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি বাড়ির বাকি অংশগুলো। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো তোমরা। সোনারগাঁও বাংলো প্রজেক্ট। ট্রাভেল গাইডের আজ ওই জোকা সোনার বাংলো প্রজেক্ট ভ্রমণ আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে আরও কিছু দেখাবার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের আমি ইউটিউব চ্যানেল গুরুকুল স্যারেল এবং ফেসবুক পেজ সুবীর চট্টোপাধ্যায় আছে, অবশ্যই দেখবেন, ফলো করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।